হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম জেমস ক্যামেরনের নতুন সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। আমি অ্যাভাটারের এতই বড় ভক্ত, সকালবেলা 7টার শো দেখতে গেছি। আমার মনে পড়ে না লাইফে কবে আমি এত সকালের শো দেখতে গেছি, মানে আদৌ গেছি কিনা। জওয়ান বোধহয় একটু সকালবেলা দেখতে গেছিলাম, কিন্তু এর আগে নয়। মানে এটাই বোধহয় এরকম শো যেটা আমি এত সকালবেলা উঠে দেখতে গেছি, এবং যে হলটায় দেখতে গেছি সেটা আমার বাড়ির থেকে অনেক দূরে। তো কেমন হলো সিনেমাটা? অ্যাজ আ অ্যাভাটার ফ্যান, কেমন লাগলো আমার সিনেমা? সকাল 7টায় উঠে গেছি, 3 ঘন্টা 15 মিনিট দিয়েছি। তো এই সিনেমাটা সেই টাইমটাকে রিজার্ভ করে না করে না, সে সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এখানে গল্প কি দেখানো হচ্ছে সেটা আগে আপনাদেরকে বলে দিই। এতদিন দেখানো হচ্ছিল যে নাবিরা খুব ভালো, মানুষরা খারাপ, মানুষরা বারবার তাদের এলাকায় যাচ্ছে, তছনছ করে দিয়ে আসছে, তাদেরকে সরাতে চাইছে, মারতে চাইছে, এবং তাদের মধ্যে লড়াই হচ্ছে। এবার মেকার্স দেখিয়েছে যে মানুষের মতো নাবিদের মধ্যেও ভালো আর খারাপ আছে। তো এইবার ভালো নাবিদের সঙ্গে খারাপ একটা নাবির গ্রুপের লড়াই, এই ভালো খারাপের দ্বন্দ্বে কে জিতবে, এই নিয়েই এই গোটা সিনেমাটা। মানে এক সিম্পল করে গল্পটা বললাম, ঠিক আছে? গল্পের মধ্যে আরো অনেক কিছু আছে অবভিয়াসলি, তো আমি খুব সিম্পল ভাবে বললাম, কোনো স্পয়লার না দিয়ে। কেউ ভাববেন না যে এটুকুই বোধহয় গল্প। এইবারে যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন অ্যাভাটার দেখতে গেছি আর পজিটিভ দিকে ভিজুয়ালস থাকবে না সেটা হতে পারে না। কিন্তু একটা ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে দিই, যারাই অ্যাভাটার দেখতে যাচ্ছেন তারা ভালো স্ক্রিনে, ভালো হলে, ভালো সাউন্ডে এই সিনেমাটা দেখে আসুন। 3D-তে না হলেও চলবে। আপনি যদি 3D-তে না যান, যদি মনে না করেন যে আমি 3D-তে গিয়ে দেখবো, দেখবেন না, 2D-তেই দেখুন, কিন্তু বড় স্ক্রিনে দেখুন, ভালো স্ক্রিনে ভালো সাউন্ডে দেখুন। উল্টো পাল্টা সিনেমা দেখে আমরা অনেক টাকা খরচা করি, কিন্তু যেই সিনেমাটা অ্যাকচুয়ালি ভিজুয়ালসটাকে এনজয় করার জন্য বানানো হয়েছে, সেই সিনেমাটা ছোট কারো কোনো হলে বাজে স্ক্রিন, হলদে হয়ে গেছে, সাউন্ড শোনা যাচ্ছে না, এরকম স্ক্রিনে দেখতে গিয়ে ভিজুয়ালসটা না আপনি ঠিক মানে বুঝতে পারবেন না যে আমি কেন এই জিনিসটা বলছি। বড় স্ক্রিনে যান, একটু টাকা খরচা হলেও বড় স্ক্রিনে গিয়ে দেখুন, ভিজুয়ালে আপনি মজা পেয়ে যাবেন। ভলক্যানোর যে জায়গাটা দেখিয়েছে, জলের তলার যে সিকোয়েন্স গুলো, অ্যাকশন সিন গুলো, ভাই আউটস্ট্যান্ডিং। জেমস ক্যামেরুনই পারে। কি ভিজুয়াল, কি থিঙ্কিং, কি এক্সিকিউশন! ভাই ভিএফএক্স দেখলে মাথা খারাপ হয়ে যাবে। 1ও খারাপ করে দিয়েছিল মাথা, 2 তো খারাপ করেছিলই, 3 আরো আপনার মাথা খারাপ করে দেবে। ভাই কালার কালার নিয়ে খেলছে, ডার্ক রেড, ব্ল্যাক স্টোন, ভাই কি নেই, ব্লু স্টোন, ভাই আউটস্ট্যান্ডিং কালার কম্বিনেশন। আপনার দেখে মনে হবে কি, যখন ভালো স্ক্রিনে দেখবেন, বড় হলে দেখবেন, আপনার মনে হবে আপনি অন্য দুনিয়ায় ট্রান্সফর্ম হয়ে গেছেন, আপনি ওই দুনিয়াতে আছেন, ওই কালার গুলো আপনার চোখের মধ্যে ভাসবে। ভাই কি কালার কম্বিনেশন! তার সঙ্গে সাউন্ড ডিজাইন, এক একটা অ্যাকশন সিকোয়েন্স, এইগুলোকে যেভাবে সাউন্ড ডিজাইন আপলিফট করছিল সেটা ট্রিমেন্ডাস। কেন আমি বলছি যে অ্যাকশন সিন গুলোকে সাউন্ড ডিজাইন আপলিফট করছিল, কারণ অ্যাকশনে একটা নেগেটিভ দিক আমার লেগেছে, সেটা আমি পরে আসছি। কিন্তু অ্যাকশন সিকোয়েন্স গুলোকে তুলে ধরছে সাউন্ড ডিজাইন, বাপ রে বাপ! মানে এজ অফ দ্য সিট মোমেন্টে কি করে নিয়ে যেতে হয় সেটা আপনি মেকার্সকে দেখলে বুঝতে পারবেন। সাউন্ড, লাইট, তার সঙ্গে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সটাকে ডিজাইন করেছে, যেভাবে ল্যাভিশনেসটাকে প্রোভাইড করেছে, জায়গাটাকে যেভাবে দেখাচ্ছে, সেই জায়গাটা অসাধারণ লাগবে আপনার দেখতে। আপনার মনে হা করে আমি তাকিয়ে থাকি, এই টাইমটা যাতে শেষ না হয় কোনোদিন। একটা ফেরি টেলের দুনিয়ায় আমি আছি। অ্যাভাটার যারা দেখেন তারা জানেন যে এটা কিন্তু কোনো অ্যাকশন মুভি নয়, এটা ইমোশনাল একটা মুভিও বটে। এবং অ্যাভাটার 3-তে না ইমোশনের ডোজটাকে আরো বাড়িয়ে দিয়েছে মেকার্সরা। এখানে যেভাবে ইমোশন ওয়ার্ক করে, বিশেষ করে ক্লাইম্যাক্সের দিকে, এক একটা জায়গায় না আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না, এত সুন্দর ইমোশন ওয়ার্ক করে। মানে আপনার মনে হবে কি যে, মানে আমি কেন এখানে আছি, আমি ওখানে গিয়ে এই জিনিসটাকে ঠিক করতে, মানে মানে আমাকে যদি কেউ সুপার পাওয়ার দিত একদিনের জন্য, আমি বলতাম যে আমি এখানে গিয়ে জিনিসটাকে ঠিক করে দেবো। এরকম ধরনের ফিলিংস আসবে আপনার, এত সুন্দর ইমোশন ওয়ার্ক করে, খুব ভালো। আরেকটা যে জিনিসটা এখানে দেখাতে যে সেটা অসম্ভব সুন্দর লেগেছে আমার, যেরকম ধরুন এতদিন মানুষ আসছিল এখানে, মানুষ এসে অত্যাচার করছিল, এবং এতদিন না জিনিসটা টেকনিক্যালে, মানে টেকনিক্যাল ব্যাপার স্যাপার বেশি ছিল। মানে হিউম্যানরা যাচ্ছে তো তাদের যে ওয়েপেন সেগুলো আরো অনেক পাওয়ারফুল, অ্যাডভান্স ওয়েপেন। তারা যে জিনিসপত্রগুলো করছে সেই জিনিস, মানে জিনিসপত্রগুলো অনেক অ্যাডভান্স। কিন্তু এইবার না, এইবার সিনেমার মধ্যে আপনি টেকনোলজি বেসড জিনিসটা নয়, টেকনোলজি আছে
কিন্তু টেকনোলজি বেসড জিনিসটা নয়, এবার জিনিসটা বেসড হয়েছে আইডিওলজি। এইবার দুটো নাভি যারা একই জায়গায় থাকে, দেখবেন আমরা মানুষ পৃথিবীতে থাকি, এক পৃথিবীর মধ্যে থাকি সবাই, কিন্তু তার মধ্যে কেউ ভালো কেউ খারাপ, কেউ একটু ভালো কেউ একটু খারাপ, কেউ অনেক ভালো কেউ অনেক খারাপ। তো সবাই মিলেই কিন্তু আমরা একটা জায়গায় বসবাস করি, ওখানেও সেই জিনিসটা আছে। তো এতদিন কি হচ্ছিল, এতদিন যারা লড়াই করতে আসছিল তারা টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে, অনেক সুপিরিয়র টেকনোলজির দিক থেকে। বাট এইবার আইডিওলজির লড়াই। টেকনোলজি তো আছেই, অবভিয়াসলি আছে, কিন্তু তার সঙ্গে এবার আইডিওলজির লড়াই, যে ভালো তার আইডিওলজি কি, খারাপ তার আইডিওলজি কি। এবং এই দুজনের যেভাবে লড়াই হচ্ছে সেগুলো ট্রিমেন্ডাস লাগে দেখতে। যেভাবে জিনিসটাকে ভয়েস ওভার দিয়ে প্রেজেন্ট করা হয়েছে, আপনার মনে হবে আপনি এত ভালো ভয়েস ওভার লাস্ট কবে শুনেছেন বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দর ভয়েস ওভার দেওয়া হয়েছে, ভিএফএক্স এর কাজ এত ভালো, এত প্রমিনেন্ট, কোথাও আপনার ফ্ল লাগবে না, কোথাও আপনার মনে হবে না যে ভাই এই জায়গাটা একটুখানি প্রবলেমেটিক, এই জায়গাটা আরেকটু বেটার হতে পারতো। সব জায়গা খুব ভালো, খুব সুন্দর। যে জায়গাটাকে দেখাচ্ছে সেখানকার মানুষদের মধ্যে বন্ডিং, তাদের মধ্যে ইমোশন, সেই জায়গাটায় যেভাবে বাজে জিনিসটা এফেক্ট করছে, তার জন্য তাদের জীবনে কি কি পরিবর্তন হচ্ছে, লাস্টে গিয়ে তাদেরও মেন্টালিটি কোথায় কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো যেভাবে এখানে প্রেজেন্ট করবে সেগুলো অসাধারণ। টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেগুলো আপনাকে মজা দেবে, টুইস্ট অ্যান্ড টার্নস গুলো খুব ভালো, এবং টুইস্ট অ্যান্ড টার্নস গুলো এফেক্টিভও বটে। খুব ভালো লাগবে দেখতে এই সিনেমাটা, জাস্ট যান, গিয়ে এনজয় করে আসুন। টেকনোলজি কোথায় পৌঁছে গেছে এবং মানুষ সেই টেকনোলজিকে সিনেমাতে এনে কিভাবে ব্যবহার করছে, জাস্ট গো অ্যান্ড ওয়াচ। নাহলে আপনি বুঝতে পারবেন না একটা মানুষের ভিশন কতদূর যেতে পারে, তার চেষ্টা কতদূর যেতে পারে, তার এক্সিকিউশন কতদূর যেতে পারে, যেখানে একটা মানুষকে সে অন্য একটা ওয়ার্ল্ড দেখাচ্ছে এবং সেখানে ট্রান্সফর্ম করিয়ে দিচ্ছে বসে বসে। আউটস্ট্যান্ডিং, খুব খুব সুন্দর। নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, এখানে দুটো জিনিস নেগেটিভ আছে। এক, যেটা বললাম অ্যাকশন সিকোয়েন্স, দেখুন অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব ভালোভাবে ডিজাইন করা, কিন্তু অ্যাকশন সিকোয়েন্সে কিছু কিছু জায়গায় আপনার মনে হবে পার্ট 1 পার্ট 2 এগুলোর থেকে না কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স রিপিট করেছে তারা। আমার মনে হয়েছে সেই অ্যাকশন সিকোয়েন্স গুলো আরেকটু বেটার হতে পারতো, মনে হয়েছে আরেকটু নতুনত্ব অ্যাকশন দেওয়া যেতে পারতো। কিছু জায়গায় সত্যি ফিল হয় যে পার্ট 1 পার্ট 2 সেখানে যেরকম অ্যাকশন দেখেছিলাম কিছু কিছু জায়গায়, সেই অ্যাকশন গুলোই আবার এখানে রিপিট হচ্ছে। আমি ডিটেলে বলতে পারছি না বিকজ জাস্ট বেরিয়েছে, আপনারা দেখবেন মজাটা নষ্ট হয়ে যাবে, দেখলে আপনি ফিল করতে পারবেন কিছু জায়গায় অ্যাকশন সিকোয়েন্স আরেকটু বেটার হতে পারতো। এবং গল্পটা না এবার খুব সিম্পল ওয়েতে প্রেজেন্ট করতে চেয়েছে মেকার্সরা, বেশি কমপ্লিকেটেড করতে চায়নি গল্পটাকে। এই গল্পটায় লেয়ারিং কম আছে, আমি আরেকটু বেশি লেয়ার আশা করেছিলাম গল্পটার মধ্যে। এবার যেহেতু গল্পটা সিম্পল ওয়েতে তারা প্রেজেন্ট করেছে, 3 ঘন্টা 15-17 মিনিটের সিনেমা, আপনার মনে হবে একটু মাঝে মাঝে ড্র্যাগ করছে, যেটা উচিত নয়, যেটা আশা করে আমি দেখতে যাইনি। অ্যাজ অ্যাভাটার ফ্যান ওইখানে আমি বলবো কোথাও গিয়ে আমার মনটা একটু ভেঙেছে, যে কিছু জায়গায় একটু গল্পটা আরেকটু লেয়ারিং দিয়ে দেওয়া যেতে পারতো। পার্ট 1 পার্ট 2 সেই দুটো পার্টের থেকে এইবারের গল্পটা একটু দুর্বল বলে মনে হয়েছে, একটু সিম্পল ভাবে প্রেজেন্ট করতে চেয়েছে সেটা মনে হয়েছে। এটা পুরোপুরি আমার মতামত। আপনারা কারা কারা দেখেছেন অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ, তারা বলুন আপনাদের কিরকম লেগেছে, জানান কমেন্ট করে। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, কারণ এরকম সিনেমা বারবার তো তৈরি হয় না, বারবার এরকম ভিজুয়াল স্পেকটাকেল, বারবার এরকম এক্সিকিউশন, বারবার এরকম জিনিসপত্র, এরকম ইমোশন নিয়ে খেলা, কালার নিয়ে খেলা, সেই জিনিসগুলো বারবার সব সিনেমাতে আমরা দেখতে পাই না। অ্যাভাটারের মতো সিনেমা আছে, আমরা ফরচুনেট মনে করি নিজেকে যে আমরা দেখতে পারছি আমাদের এরাতে অ্যাভাটারের মতো সিনেমা। যান গিয়ে দেখুন এবং দেখে কমেন্ট করে জানান কিরকম লেগেছে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ। আর পার্ট 4 আসবে কিনা তার জন্য হলে গিয়ে দেখতে হবে সিনেমাটা, সব কিছু বলবো না। বাই বাই।